নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা লাইফস্টাইলে আজকে আবার একটা রান্না নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি বন্ধুরা বানিয়েছি অপূর্ব স্বাদের নিরামিষ কুমড়ো আলু পটলের কালিয়া বা ছক্কা যেটাই আপনারা বলেন, সেটাই কিন্তু আমি বানিয়েছি। এটা কিন্তু পুরো নিরামিষ রেসিপি। এটা অনুষ্ঠান বাড়ি বলুন, পুজো বাড়ি বলুন, এটা কিন্তু খুব একটা দুর্দান্ত কিন্তু রেসিপি। আপনারা দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন বন্ধুরা। আর ভালোবেসে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই বন্ধুরা করে দেবেন। এবার আমি রান্নাটাকে শুরু করে দেবো বন্ধুরা। এখানে আমি রান্নাটা শুরু করে দিলাম। এবার এখানে নিয়েছি এই যে পটল, কুমড়ো এরমভাবে কেটে নিয়েছি, আর এই যে আলু। আজকে কিন্তু বিপত্তারিণী স্পেশাল বন্ধুরা, নিরামিষই করছি। আর এখানে ছোলা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আদা আর জিরে বাটা, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে হলুদ অ্যাড করে দিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর নুন আর মিষ্টি যেটা স্বাদের জন্য লাগে। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব বন্ধুরা। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পটলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব লাল লাল করে কিন্তু ভেজে নেব। এই আলু পটল কুমড়ো ছেচকিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে নিরামিষের দিনে। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। করে নিলাম, একটু নেড়ে নিই। পটলটা ভাজতে কিন্তু একটু টাইম লাগবে। লাল লাল বন্ধুরা, পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। এবার আমি এই তেলটার মধ্যে দিয়ে দেবো ফোড়ন। এই যে এখানে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা স্মেল বেরিয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো আবার দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিলাম। ফাটছে জিরেগুলো, এই অবস্থায় আমি দিয়ে দেবো আলুর টুকরোগুলো। দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও কিন্তু আমি লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি সবার শেষে কুমড়োটা দেবো। দিলাম। মিনিট 3-4 জন্য লাল করে ভেজে নেব বন্ধুরা। একদম লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা একটু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু খুব ভালো এসছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। একটু নুনটা দিয়ে দিই। অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিই। অল্প একটু মশলা ধরা জলটা দিয়ে দিলাম, কারণ কড়াই একটু লেগে যাচ্ছে তাই। বন্ধুরা খুব সুন্দর কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কুমড়োগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে কুমড়োগুলো একটু বড় সাইজে কেটেছি, কারণ কুমড়োগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এটা একটু নাড়াচাড়া করে নেবো 2-3 মিনিটের জন্য।
বন্ধুরা 2-3 মিনিট মতো আমি এটাকেও নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু জল করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজানো ছোলাগুলো। আর একটা জিনিস বলতে আপনাদের ভুলে গেছি, এর মধ্যে কিন্তু ঘি আর গরম মশলা লাস্টে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে দিলাম, গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। এবার আমি এতে একটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আবার 10 মিনিট পর আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেবো আমার কতটা আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখে নেবো, আরেকটু বন্ধুরা সেদ্ধ হবে। এরম অবস্থায় আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিলাম, কারণ জলটাও একটু কমে যাবে। দিয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি দেখে নেবো পটলগুলোও সেদ্ধ হয়ে এসছে কিনা। হ্যাঁ, জলটাও অনেকটা আমার মরে গেছে। কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে, পটলগুলোও একদম নরম হয়ে গেছে, আলুগুলোও একদম খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্যাসটা আরেকটু জোরে করে দিলাম যাতে জলটা আরেকটু কমে যায়। এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, আর আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। বন্ধুরা ঘিটা কিন্তু আমাদের বাড়িতে বানানো ঘি, আমার মা বানায়। ঘিটা আমি অ্যাড করে দিলাম, ঘি গরম মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিই। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই জলটা কিন্তু অনেকটা কমে যাবে, কিন্তু টেনে নেবে এই রসা রসা ভাবটা। আমার রান্নাটা একদম রেডি। এবার একটা আমি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি, আর ওপর দিয়ে এই যে একটুখানি নারকেলের কুচি না, নারকেল কুড়ো একটু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এই রান্নাটা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধুরা খুব সুন্দর একটা কিন্তু কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কিন্তু পুরোটা অনেকেই কিন্তু দেখছেন না, দয়া করে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আবার নেক্সট একদিন নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।